বন্ধুরা, আগের দিন আমরা রাইমার্টিনের স্কুল নম্বর 5 এর কোশ্চেন অ্যান্সার গুলো সলভ করেছিলাম। আজকে আমরা স্কুল নম্বর 6 এর হাওড়া জেলা স্কুলের কোশ্চেন অ্যান্সার গুলো সলভ করবো। তো প্রথম গ্রুপ এ, বায়ুমণ্ডলের কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? অ্যান্সার হবে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে। বয়েলের সূত্র অনুযায়ী পিভিপি লেখচিত্রটি হবে কি? এই লেখচিত্রটা হবে ডি। প্রিজমের আলোকরশ্মির আপতন কোণ শূন্য থেকে ক্রমশ বাড়তে থাকলে চ্যুতিকোণ কি হবে? চ্যুতিকোণ এসি প্রথমে কমে যাবে, পরে আবার বেড়ে যাবে। এবার একটি অবতল দর্পণে একটি ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, দর্পণ থেকে 8 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখলে গঠিত প্রতিবিম্বটি হবে কি? অসৎ ও বিবর্ধিত। এবারে আমরা পরের কোশ্চেন দেখি। বিক্ষিপ্ত আলোর তীব্রতা ও আলোর তরঙ্গদৈর্ঘ্য সহিত যেভাবে সম্পর্কটি সম্পর্কিত তা হলো বি। এই যে প্রদত্ত কোন জোটটি সঙ্গতিপূর্ণ নয়? এই জোটটি সিইউ ক্ষারীয় মৃত্তিকা মৌল। 1.7 প্রদত্ত কোন যৌগের ধাতব আয়নে অষ্টকূর্তি ঘটে না? সেটা হবে এলআইএইচ। এবার হচ্ছে আমরা গ্রুপ বি এর কোশ্চেন অ্যান্সার গুলো দেখি। বলছে মিথেন হাইড্রেটের সংকেত কি? এই যে মিথেন হাইড্রেট সংকেত 4CH4.23H2O বা CH4 ইন্টু 5 ইন্টু 75H2O। নেক্সট কোশ্চেনটা দেখি। অথবার কোশ্চেন, সিএফসি তে উপস্থিত কোন পরমাণু ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? অ্যান্সার হবে ক্লোরিন। শূন্যস্থান পূরণ করো। প্রাকৃতিক সৌরপর্দা হলো ওজোন স্তর। বিবৃতি সত্য বা মিথ্যা লেখো। বাস্তব গ্যাসের অণুগুলির মধ্যে কোনটির আকর্ষণ বল নেই? এটা কি হবে? মিথ্যা। চার্লসের সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি? গ্যাসের ভর ও চাপ। 2004 অথবা একটি বায়ুর বুদবুদ কোনো জলাশয়ের তলদেশ থেকে উপরিতলে এলে এর আয়তন কিরূপ পরিবর্তন ঘটে? আয়তনে কিরূপ পরিবর্তন ঘটে? আয়তন বৃদ্ধি পায়। 2.5 কোনো আলোকরশ্মি আপতন কোণ 50 ডিগ্রি, প্রতিসরণ 32 ডিগ্রি, বিচ্যুতি কোণের মান কত হবে? এইটা হচ্ছে অ্যান্সার। আপতন কোণ আই ইকুয়াল টু 50 ডিগ্রি, প্রতিসরণ কোণ আর ইকুয়াল টু 32 ডিগ্রি, বিচ্যুতি কোণ আমরা জানি বিচ্যুতি কোণ ইকুয়াল টু আই মাইনাস আর, তাহলে 50 ডিগ্রি মাইনাস 32 ডিগ্রি, বিচ্যুতি কোণ হলো 18 ডিগ্রি। নেক্সট কোশ্চেনটা দেখি। অথবার কোশ্চেন, ইএনটি ডাক্তারের মাথায় কোন প্রকার দর্পণ থাকে? অবতল দর্পণ। কোন প্রকার দর্পণে সর্বদা সমশিষ্ট প্রতিবিম্ব গঠিত হয়? উত্তল দর্পণে। ওয়াই রশ্মি অতিবেগুনি যে এক্স রশ্মি ক্রমবর্ধমান তরঙ্গদৈর্ঘ্য ক্রমানুযায়ী সাজাও। প্রথম হবে গামা রশ্মি, তারপর হবে এক্স রশ্মি, তারপর হবে অতিবেগুনি। ঠিক আছে। দীর্ঘ পর্যায়ে কোন শ্রেণীর মৌলগুলিকে চ্যালকোজেন মৌল বলা হয়? 16 নম্বর শ্রেণীর মৌলগুলোকে। NaCl ও CCl4 যৌগ দুটির মধ্যে কোনটির বন্ধনে অভিমুখ নেই? CCl4। CCl4 এ বন্ধনে অভিমুখ নেই। আচ্ছা, এবার আমরা গ্রুপ সি এর কোশ্চেন গুলো দেখে নিই। কোন জ্বালানির তাপন মূল্য বলতে কি বোঝায় এবং এর এসআই একক কি? অ্যান্সার হবে একক ভর বিশিষ্ট কোন জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরি মূল্য বলে। এর এসআই একক হবে জুল পার কেজি, হচ্ছে এসআই একক। নেক্সট কোশ্চেনটা দেখি। এই যে এটা হচ্ছে তার অ্যান্সার। চার্লসের সূত্রে পরমাণু উষ্ণতার মান নির্ণয় করে। চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V0 হলে চার্লসের সূত্রে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন হবে এইটা। তারপর এইটাতে এখান থেকে এই পর্যন্ত লিখে নেবে, এই পর্যন্ত। ঠিক আছে, আমি নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন বলছে, অথবা এসপিতে 5.6 লিটার NH3 গ্যাসের অণুর সংখ্যা n হলে একই চাপ ও তাপমাত্রায় 11.2 লিটার CO2 গ্যাসের পরমাণুর সংখ্যা কত হবে তা নির্ণয় করো। এই যে এটা হচ্ছে এর অ্যান্সার। তো প্রথম তোমরা এটা এরকম লিখবে। লেখার পরে পুরো অঙ্কটা আমি তোমাদেরকে আর বোঝাচ্ছি না, তোমরা এখান থেকে দেখে দেখে করে নিও। ঠিক আছে, পুরো অঙ্কটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে এইটা হচ্ছে পুরো অঙ্কটা।
এই 6n হচ্ছে অ্যান্সার। তোমরা এখান থেকে দেখে দেখে করে নেবে। ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। বলছে স্নেলের সূত্র প্রয়োগ করে আলোর বিচ্ছনের কারণ ব্যাখ্যা করো। এই যে এইটা হচ্ছে অ্যান্সার। স্নেলের সূত্র হচ্ছে আলোর বিচ্ছনের ব্যাখ্যা করে, এখান থেকে পুরো এই বিচ্ছুরণ অব্দি পুরোটা লিখে নেবে, এই ছবিটা আঁকবে সঙ্গে। ঠিক আছে, এইসব সবগুলো পুরোটা লিখবে এখান থেকে, তারপর এখানে চলে আসবে এই যে, তারপর এই পর্যন্ত পুরো লিখবে, এখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখবে। নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন বলছে হ্যালোজেন মৌলগুলির সঙ্গে হাইড্রোজেনের দুটি সাদৃশ্য উল্লেখ করো। এই যে এটা হচ্ছে তার অ্যান্সার। তোমরা পুরোটা হচ্ছে এইখানে যা যা লেখা আছে পুরো এই যে পয়েন্ট এখান থেকে পুরো এই পর্যন্ত লিখে নেবে। ঠিক আছে, এই 4-5 পয়েন্টগুলো লিখতে পারো। ঠিক আছে, সাদৃশ্য হাইড্রোজেন হ্যালোজেন মৌল। সন্ধিগত মৌল কাদের বলে, একটি উদাহরণ দাও। আধুনিক দীর্ঘ পর্যায় 3 থেকে 12 পর্যন্ত শ্রেণীতে উপস্থিত মৌলগুলিকে সন্ধিগত মৌল বলে। উদাহরণ হচ্ছে চতুর্থ পর্যায়ভুক্ত এফি 8 নম্বর শ্রেণী, পঞ্চম পর্যায়যুক্ত এজি 11 নম্বর শ্রেণী ইত্যাদি এই পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, সংজ্ঞা সমেত উদাহরণ কমপ্লিট। পরের কোশ্চেন, ক্যালসিয়াম ক্লোরাইড যৌগে তড়িৎযোজী না সমযোজী বন্ধন গঠিত ইলেকট্রন ডট চিত্রের সাহায্যে দেখাও। এটা তড়িৎযোজী বন্ধন গঠন করবে, আর তার সঙ্গে এই চিত্রটা তোমরা এঁকে নেবে। ঠিক আছে, পুরো চিত্রটা এই যে চিত্রের নিচে এইগুলো লেখা রয়েছে এইগুলো লিখে নেবে, আর এর সংখ্যা হচ্ছে CaCl2 পুরোটা। ঠিক আছে, পুরোটা করে নেবে, আর তড়িৎযোজী বন্ধন গঠন করবে। নেক্সট কোশ্চেনটা দেখি। HCl গ্যাস তড়িৎ পরিবহন করে না, কিন্তু HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন? HCl গ্যাস তড়িৎ পরিবহন করে না কারণ এটি অণু হিসাবে থাকে, কিন্তু এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কারণ জলের সাথে বিক্রিয়া করে এটি সম্পূর্ণরূপে হাইড্রোজেন আয়ন ও ক্লোরাইড আয়নে বিশ্লিষ্ট হয়, যা দ্রবণে মুক্তভাবে আয়ন ও ক্লোরাইডের আয়নে বিশ্লিষ্ট হয়, যা দ্রবণে মুক্তভাবে চলাচল করে বিদ্যুৎ পরিবহন করে। গ্যাসীয় অবস্থায় আয়ন না থাকায় এটি বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু জলে দ্রবীভূত হলে আয়ন তৈরি হয় বলে একে তড়িৎ পরিবহন সম্ভব। নেক্সট কোশ্চেন হচ্ছে সমযোজী তরলে স্ফুটনাঙ্ক নিম্নমানের হয় কেন? সমযোজী পদার্থের অণুগুলির মধ্যে অতি দুর্বল ভ্যান ডার ওয়ালস বল উপস্থিত থাকে, তাই অণুগুলি আন্তরাণবিক আকর্ষণ বল খুব কম হয়। ফলে সমযোজী পদার্থের একটি অণুকে অপর অণু থেকে পৃথক করতে বেশি শক্তির প্রয়োজন হয় না, তাই সমযোজী তরলে স্ফুটনাঙ্ক নিম্নমানের হয়। গ্রুপ ডি, সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে, এর মান এসআই তে নির্ণয় করো। এই যে সার্বজনীন গ্যাস ধ্রুবকের সংজ্ঞা হচ্ছে এইটা, আর তার সঙ্গে যে আরেকটা যে কোশ্চেন দিয়েছে যে হচ্ছে এসআই তে এর মান বের করতে, তো তোমরা এই 19 দাগের অ্যান্সারটা এখান থেকে এই অবধি পুরোটা লিখে নেবে, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স এই পুরোটা লিখে নেবে। ঠিক আছে, পুরো এখান থেকে এই অবধি পুরোটা লিখে নেবে। নেক্সট কোশ্চেনটা দেখি। অথবা কোশ্চেন, এসটিপিতে কোনো গ্যাসের আয়তন 1.6 লিটারে 273 সেন্টিগ্রেড উষ্ণতায় 1.2 অ্যাটমসের চাপে গ্যাসটির আয়তন কত হবে? প্রথম আমরা এসটিপিতে চাপ P1 = 1 অ্যাটমসের, পদার্থ চাপ P2 = 1.2 অ্যাটমসের, গ্যাসের আয়তন V1 = 1.6 লিটার, গ্যাসের তাপমাত্রা T1 = 0 ডিগ্রি সেন্টিগ্রেড 273 ডিগ্রি কেলভিন, পদার্থ তাপমাত্রা T2 200 সেলসিয়াসে, কেলভিনে যেতে গেলে 273 যোগ করতে হয়, যোগ করে 546 কেলভিন হলো। আয়তন V2 এটাই আমাদের বের করতে হয়। আমরা জানি P1 V1/T1 = P2 V2/T2। এবার আমরা P1 V1/T1 আর P2 V2/T2 এর মান বসিয়েছি। ঠিক আছে, মান বসিয়ে V2 বের হচ্ছে 8/3, তারপর হচ্ছে 2.66 L প্রায়। ঠিক আছে, এটা তোমরা এখান থেকে দেখে দেখে করে নিও। নেক্সট কোশ্চেন, উত্তল লেন্সের সৎ বিবর্ধিত প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়, রশ্মিচিত্র এঁকে দাও, এরূপ প্রতিবিম্ব গঠনের একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো। এই যে এইটার অ্যান্সার এখান থেকে এই জায়গা থেকে তোমরা পুরো এই পর্যন্ত লিখবে, এই অবশিষ্ট এই পর্যন্ত লিখবে, সঙ্গে ছবিটা আঁকবে। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেনটা, প্রিজমের মধ্যে দিয়ে কোনো আলোকরশ্মি প্রতিসরণের রশ্মিচিত্র অঙ্কন এবং দেখাও যে রশ্মির বিচ্যুতি ডেল্টা = I1 + I2 - A, যেখানে চিহ্নগুলি প্রচলিত অর্থ ব্যবহৃত হয়। তোমরা 35 নম্বর দাগের যে কোশ্চেনটা আছে এখানে, এখান থেকে লেখা শুরু করবে, মানে এখান থেকে ABC থেকে লেখা শুরু করবে, নিচে এতদূর লিখবে, এই পর্যন্ত লিখবে। লেখার পরে তোমরা এইটার পরে লিখবে হচ্ছে এখান থেকে পুরো এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, বোঝা গেছে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর এই ছবিটা অবশ্যই আঁকবে, এই ছবিটা
আমি নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন বলছে মায়োপিয়া কি, এর কারণ ও প্রতিকারের উপায় লেখো। এই যে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া একই হয়, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, ঠিক আছে। লেখার পরে চিত্রটা আঁকতে বলিনি, এবার মায়োপিয়ার কারণ কি তোমরা এই কারণ দুটোকে উল্লেখ করে দেবে। এবার এখানে এই যে দুখানা প্রতিকার, দুটি প্রতিকার করা যায়, এবার দুটি প্রতিকার করা যায়, চিত্র সহ লেখো এই দুটো প্রতিকার, এইটা এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে প্রতিকারের এ, তোমরা এই দুটো প্রতিকার লিখে দেবে। এবার নেক্সট কোশ্চেনটা দেখি। 4.4 এ বি ও সি তিনটি মৌলের পরমাণু যথাক্রমে 15, 17 এবং 20। এ কোন মৌলের পরমাণু আকার সবচেয়ে ছোট? এ ও বি এর মধ্যে কিরূপ বন্ধন গঠিত হয়? সি এ মৌলটি আধুনিক দীর্ঘ পর্যায়ে কোন পর্যায়ে কোন শ্রেণীতে অবস্থিত? এই যে এটা হচ্ছে তার অ্যান্সার। এ মৌলের পরমাণু আকার ছোট, বি সমযোজী বন্ধন, ঠিক আছে, আর এ মৌলটি আধুনিক পর্যায়ে তৃতীয় পর্যায়ে ও 15 নম্বর শ্রেণীতে অবস্থিত। তোমরা এখান থেকে অ্যান্সারগুলো লিখে নাও। নেক্সট কোশ্চেন, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে? হ্যালোজেন মৌলকে তড়িৎ ঋণাত্মক ঊর্ধ্বক্রমে সাজাও ও ব্যাখ্যা করো। এই যে এইটা হচ্ছে তার অ্যান্সার, ঠিক আছে। তোমরা এখান থেকে এইটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার অ্যান্সার, এটা হলো তড়িৎ ঋণাত্মকতা ঊর্ধ্বক্রমে সাজাও ও ব্যাখ্যা কর, তার অ্যান্সার। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, তারাও উপকৃত হয়। আর তোমরা যদি এইগুলোকে পিডিএফ ফরম্যাটে বা ডাইরেক্ট যদি ছবির আকারে নিতে চাও তো অবশ্যই আমার দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই মেসেজ করো।